السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم. محترم ভাই ও দোস্ত, আমি গত মাসে আপনাদের খিদমতে যখন হাজির হয়েছিলাম একটা বিষয়ের উপরে আলোচনা ছিল। সে বিষয়টা ছিল যে আমাদের আমলের মধ্যে দুটো জিনিসের খেয়াল রাখতে হবে। একটাকে বলা হয় সিহহাতে আমল, একটাকে বলা হয় কবুলিয়তে আমল। যে আমার নামাজ সহি হওয়া দরকার, সহি হইয়া কবুল হওয়া দরকার। এটা হলো দুইটা, সহি হইতে হবে, কবুল হইতে হবে। তবে সহি না হইলে কবুল হয় না, সহি না হইলে কবুল হয় না। আর সহি হইলে যে কবুল হয়ে যাবে তাও না। আল্লাহ কবুল করলে করতেও পারেন, নাও করতে পারেন। কারণ আল্লাহ হলেন সামাদ। আর সামাদ বলা হয় এমন সত্তাকে মুহতাজ ইলাইহি কুল্লু শাই আল মুস্তাগনি আল কুল্লি শাই, যার নিকটে সকলেই ঠেকা, তিনি কারো নিকটে ঠেকা না। অতএব আমরা যদি বলি কবুল করতেই হবে, মানতেই হবে, এটা তো না। এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো করতে রহো और डरते रहो और कबूलियत के लिए दुआएं मांगते रहो। কাজ করো, সঠিকভাবে করো, আর ভয় পাইতে থাকো যে আল্লাহ যদি কবুল না করে তো করার তো কিছু নেই। এজন্য কবুল হওয়ার কি করতে হবে? দোয়া করতে হবে। আমি গত মাসে আপনাদের খিদমতে বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তিনটা জিম্মেদারি দিয়া দুনিয়ার ভিতরে মবউস করছেন, পাঠাইছেন। সেই তিন জিম্মেদারির দুইটার সম্পর্ক আমলের সিহহাতের সাথে, আর একটার সম্পর্ক আমলের কবুলিয়তের সাথে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, নম্বর 1, কোরআন কারীমের তেলাওয়াত শিখাবেন। রাসূল শিখিয়েছেন, আমরা তেলাওয়াত শিখছি। তো নামাজের ভিতর তেলাওয়াত না করলে নামাজ হবে? মানে হবে না, মানে কি? সহি হবে না। কি হবে না? সহি হবে না। মাসআলা অনুযায়ী যদি না হয় নামাজ হবে? নামাজ হবে না, মানে সহি হবে না। তো ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, এইটা ইয়াতলু আলাইহিম আয়াতি, এই দুইটার সম্পর্ক হলো সহির সাথে। এই দুইটা শিক্ষা করা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আর নামাজ পড়তে হলে উযু লাগবে। এই ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমার মাধ্যমে শিখছি আমরা। শুধু তিলাওয়াতে উযু শেখানো হয় না। কথা বুঝছেন? তো এই প্রথম দুই গুণের সাথে সিহহাতে আমলের সম্পর্ক। আপনি আমি যেই আমলটা আখিরাতের জন্য করি, এটা সঠিক হলো কি না হলো বোঝা যাবে কোন দুইটার দ্বারা? এই প্রথম দুই গুণের দ্বারা। আর 3 নম্বর একটা গুণ আল্লাহ পাক রাসূলকে দিয়েছেন, ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি করবে, তাজকিয়া করবে। এই তাজকিয়ার সাথে সম্পর্ক কবুলিয়তে আমলের। তার অর্থ, যদি কোনো ব্যক্তির তাজকিয়া না হয় তার আমলটা
আল্লাহর দরবারে কবুল হবে না। তার অর্থ আমল করেও ফেল, আমল করেও ফেল, পাশ ফেল। আমি গত মাসে বলছিলাম দুনিয়াতে পাশ করলে তো যা তার প্রত্যাশা তা পায়, ফেল করলে সাজা হয় না। ফেল করলে সাজা হয়, সাজা হয় না। কিন্তু আখিরাতের ব্যাপারে পাশ করলে জাযা, ফেল করলে সাজা। দিলের ভিতর বসাইতে হবে কথাটাকে। আখিরাতের ব্যাপারে পাশ করলে, কারণ আমরা যত আমল করব সব কিসের জন্য? দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? এখন আখিরাতে পাশ, আখিরাতে ফেল, এখানে না। আর পাশ ফেল এখানে বোঝাও যাবে না। পাশ ফেল বোঝা যাবে কোথায়? সামনে। তো পাশ করলে জাযা, জাযা মানে জান্নাত, জাযা মানে জান্নাত। আর ফেল করলে সাজা, সাজা মানে জাহান্নাম। কারণ ওখানে জায়গা কয়টা? দুইটা, 3 নম্বর কোনো জায়গা নেই। এক গ্রুপ পাস করবে, এক গ্রুপ ফেল করবে। আল্লাহ বলেন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা আসহাবে জান্নাত হবে তারা পাস। তাহলে যারা পাস, যারা আসহাবুন নার হবে তারা ফেল। কথা বুঝছেন? তো এক গ্রুপ পাস, এক গ্রুপ ফেল। ফারিকুন ফিল জান্নাহ, ফারিকুন ফিস সাঈদ। যারা পাস করবে তারা জান্নাতে, যারা ফেল করবে তারা জাহান্নামে। এই জন্য আলেমও জাহান্নামে যাবে, অনেক আলেম জাহান্নামে যাবে, অনেক শহীদ জাহান্নামে যাবে, অনেক দানবীর জাহান্নামে যাবে। কথা বুঝছেন? অনেক তাবলীগওয়ালা জাহান্নামে যাবে। যাবে কেন? ফেল করছে, আমল করছে কিন্তু কি করছে? পাস করে নেই। পাস করে নেই মানে কি? কবুল হয় নাই আমল। তো আমার দোস্ত, আমি গত মাসে বলছিলাম যে পাস ফেল এই 3 গুণের মধ্যে প্রথম 2 গুণের দ্বারা আমল সহি হয়, আর 3 নম্বর গুণের দ্বারা আমল কবুল হয়। এই জন্য আমি বলছিলাম যে মানুষ 3 প্রকার। এক প্রকার মানুষ মনে করেন যদি এই প্রথম 2 গুণ শেখে, মানুষ কাবেল হয়। কি হয়? কাবেল মানে যোগ্য, জবরদস্ত কারি। যোগ্যতার কারণে হয়েছে না? কয় যে অমুক হুজুর অনেক বড় হুজুর, সমস্ত কিতাব মুখস্থ। যোগ্যতার কারণে হয়েছে না? তো কাবেলিয়তের কারণে মানুষ মশহুর হয়। কি হয়? মশহুর মানে প্রসিদ্ধ, প্রসিদ্ধি অর্জন করতে পারে। কিসের দ্বারা? কাবিলিয়তের কারণে। আর একটা হলো কবুলিয়ত। কবুলিয়তের দ্বারা মানুষ মকবুল হয়। কার নিকটে? আল্লাহর নিকটে। আর যারা আল্লাহর মকবুল হবে তারা আল্লাহর বন্ধু হইয়া আল্লাহর গেস্ট হাউস জান্নাতে যাবে। আর কাবেল তো হইল কিন্তু কি হইল না? মকবুল হইল না, কাজ হবে না। কারণ আল্লাহ কাবিলিয়তের কারণে কিছু দিতে বাধ্য না। আল্লাহ দিবেন আল্লাহর মকবুল বান্দাদেরকে। এই জন্য আমার দোস্ত বলছিলাম যে মানুষ 3 প্রকার। এক প্রকার মানুষ মশহুর কিন্তু মকবুল না, কপাল পোড়া। অনেক আছে আমাদের সমাজে, হুজুরদের ভিতরে অনেক বেশি মশহুর, অনেক মশহুর কিন্তু কি না? মকবুল না। আর এক প্রকার মানুষ মকবুল কিন্তু মশহুর না। হাদিসের ভিতরে আসছে তারা মকবুল কিন্তু কি না? মানুষ চিনে না, ভাইরাল না, প্রসিদ্ধ না, এই কোনায় পড়ে থাকে, চিনেও না, জবরদস্ত মকবুল।
আল্লাহ বলেন এত মকবুল লাউ আকসাম আলাল্লাহ লা আবারহু, আমার পর ভরসা করে কোনো কথা বললে তার কথা আমি ফেলে দেই না, আমি তোর কথা আমার কথা, এত মকবুল। কিন্তু মানুষ সমাজে তার কোনো রসুল মূল্যই নেই। ঘরে যে নক করছে দরজাই করে আরে কোনো মানুষে বাস, বুঝেননি? বিবাহের জন্য প্রস্তাব দিলে কবুল করে না, সুপারিশ করলে কেউ শোনে না। এ হলো মানুষ সমাজে তার পরিস্থিতি, কিন্তু আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক। তাহলে মকবুল কিন্তু মশহুর না। আর আরেক প্রকার মানুষ আছে, আল্লাহ আমাদের সবাইকে হওয়ার জন্য তৌফিক দান করে। মকবুলও মশহুরও, মকবুলও তো কয় প্রকার হলো? 3 প্রকার। মনে রাখতে পারবেন না? মকবুল কিন্তু মশহুর না, মশহুর কিন্তু মকবুল না, কপাল পোড়া একেবারে। আর মানুষ এইটা হওয়ার জন্যই বর্তমানে চেষ্টা করে, পুরা চেষ্টা ভাইরাল হওয়ার জন্য। পুরো চেষ্টা কিসের জন্য? ভাইরাল হওয়ার জন্য। কিভাবে ভাইরাল হবে, কিভাবে প্রসিদ্ধ হবে, কিভাবে দুনিয়া জানবে? কষ্ট করে আইসা হইলেও ক্যামেরার সামনে দাঁড়ায় যাতে মশহুর হয়ে যায়, না মকবুল হয়ে যায়। হ্যাঁ, মেয়ে মানুষের ধাক্কা দিয়ে এসে দাঁড়াইতেছে, মেয়ে মানুষের পাশে দাঁড়াইতেছে, কি হওয়ার জন্য বলেন? মকবুল হওয়ার জন্য। হ্যাঁ, মশহুর তো মশহুর হইল, মকবুল হইল না। হুজুর কি বলেন? আপনি তো বয়ান করতেছিলেন না, মৌলানা জাবের সাহেব কি বলেন? আপনারা কি বলেন? কয় প্রকার মানুষ হইল? ভাগ্যবান কারা? মশহুর ও মকবুল। আর এই মশহুর এবং মকবুল এটা হওয়ার জন্য রসুল আমাদেরকে দোয়া শিখিয়েছেন। তার কারণ একজন যদি মকবুল হয়, মশহুর না, তার থেকে কিন্তু উম্মত উপকৃত হয় না। সে নিজে মকবুল, কিন্তু মকবুল মানুষ বানাইয়া যায় না, দুনিয়া থেকে চলে যায়। কুলুবুহুম মাসাবিহুল হুদা, তাদের কলবের ভিতরে হিদায়াতের বাতি দাউ দাউ করে জ্বলতে থাকে, কিন্তু মানুষ তার দ্বারা কি হয় না, চেনেই না। কথা বুঝছেন? আর মানুষ কিন্তু চেনা দরকার উপকৃত হইতে হইলে। একজনের সোহবতে কখন যায়? যখন সে মশহুর হয়, তাই না? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে মকবুলটা মশহুর হোক। মকবুলটা কি হোক? মনে রাখতে পারবেন ভালো করে, মকবুলটা কি হোক? মশহুর হোক, এটা রসুল চাইতেন। আর মকবুল হয় তখন যখন তাসকিয়া নসিব হয়। আমি বলছি আগে, কারণ তাসকিয়ার দ্বারা যেটা হয় সেটা নিজেকে মিটানের তৌফিক হয়, নিজেকে। তো যখন কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি মেটে, আল্লাহ পাক তাকে উঠান। আর যখন নিজে উঠে, আল্লাহ পাক তাকে মিটেন। তাহলে বোঝা গেল মকবুল হওয়ার সম্পর্ক মিটার সাথে। মকবুল হওয়ার সম্পর্ক কিসের সাথে? বিনয়ের সাথে, বিনয়ের সাথে। আর বিনয় নসিব হয় কিসের দ্বারা? তাসকিয়ার দ্বারা। অর্থাৎ তাসকিয়ার মাধ্যমে যখন কোনো ব্যক্তির মিটা নসিব হয়, আল্লাহ পাক তখন উঠাই দেন। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাহুল্লাহ। কথা বুঝছেন? আল্লাহ। তো এই জন্য মশহুর হওয়ার জন্য আল্লাহ রসুল যে দোয়া শিখিয়েছেন, দেখেন দোয়াটা কত সুন্দর। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, ফি আইনি সগীরা। আল্লাহ আমাকে আমার চোখে আপনি ছোট করে দেন।
অর্থাৎ আমি যেন মনে করি যে এই বিশ্বের ভিতরে যত মুসলমান আছে সব মুসলমান থেকে আমি একজন নিকৃষ্ট মুসলমান। কত জনের ভিতরে কত ভালো ভালো গুণ আছে, আল্লাহ আমি তো কত খারাপ গুণে গুণী। আমার মতো নিকৃষ্ট বিশ্বের ভিতরে আর কেউ নাই, এইটা যেন আমি মনে করি। তো নিজে মিটল না। আল্লাহ বলেন তুমি মিটবা, আমি তোমাকে উঠাবো। আর তুমি যদি উঠো তোমাকে আমি মিটাবো। আল্লাহ বলেন ঘাড় ভেঙে দেব, হাদিসে কুদসি। তা আল্লাহ যদি কারো ঘাড় ভেঙে দেয় তার কি মাথা উঁচু করার শক্তি আছে? এখানে দেখেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আমার চোখে আমাকে আপনি ছোট বানায় দেন। আর আল্লাহ চোখে ছোট হইলাম, আমার চোখে এখন সবাই যদি আমার ছোট মনে করে, তাহলে আমার ভিতরে আপনি যে এলেম রাখছেন, অন্য অন্য জিনিস রাখছেন, তাতে কেউ নিতে পারবে না, কেউ আসবেই না। এই জন্য ফি আয়ুনিন নাসি কাবীরা, অন্য অন্য মানুষের চোখের ভিতরে আপনি আমাকে বড় বানাই দেন। কারণ একজন মানুষ যখন কাউকে বড় মনে করবে তখনই তো যাবে না। আমার পীর মুর্শিদ কুতুবুল আলম আরিফুল্লাহ हजरत मौलाना शाह की मक्तब साहब रहमतुल्लाह अलैह बोलते हैं कि अल्लाह ताला ने मुझे जबान दिया है और कान भी दिया है। बाद लोगों को जबान देते हैं, कान नहीं देते। কি অর্থ? যে আল্লাহ আমাকে জবান দিছে আবার কানও দিছে। এই যে কত মানুষ এসে সামনে বসে, কান নিয়ে আসে না, তারা কি নিয়ে আসে? তো ওই কানের ভিতর দিয়ে কথাটা তাদের দিলের ভিতর চলে যায়। বলতে পারে কিন্তু কান নাই, কারো মহব্বত নেই তার প্রতি, কেউ তার নিকটে আসে না। তো মানুষ উপকৃত হবে। একজনের এলেম আছে জবরদস্ত, কিন্তু সে এলেম নেওয়ার মতো লোক নাই। নেওয়ার মতো লোক পাওয়া, ভালো তালবে এলেম পাওয়া, এটাও একজন আলেমের জন্য সৌভাগ্যের ব্যাপার। একজন শিক্ষকের জন্য সৌভাগ্যের ব্যাপার যে ভালো স্টুডেন্ট পাওয়া, ভালো পরিবেশ পাওয়া। এই জন্য বলা হয় যে আমাদের ইমাম জুফার, আমার উস্তাদে মোহতারাম হযরত মাওলানা আব্দুর রশিদ নোমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ইমাম আবু হানিফার থেকে এলেম ইমাম জুফার রহমতুল্লাহ নিয়েছেন। জুফারের নাম আপনার শুনে নেই, ওলামায়ে কেরাম জানেন। অর্থাৎ ইমাম আবু হানিফার কয়েকজন বিশেষ শাগরেদ, তার ভিতরে একজন নাম ইমাম জুফার, একজন ইমাম মুহাম্মদ, একজন ইমাম আবু ইউসুফ। কিন্তু আবু ইউসুফকে সবাই চিনে, কারণ উনি খেদমতের জন্য শহর পাইছিলেন। এই জন্য আমাদের সদর শামসুর রহমতুল্লাহ বলতেন শহর কা কাহার ভি আচ্ছা হয়। শহরে থাকতে একটু খরচ বেশি, গ্রামের তুলনায় খরচ বেশি না, কিন্তু এখানে থাকলে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু জানা যায়। যে সমস্ত বুজুর্গানে দিন আসেন, দেখা গেল ঢাকায় আইসা আবার ঢাকার থেকে ব্যাক করে, গ্রামে গেলেও পারেন না গেলেও পারেন। বর্তমানে যে হেলিকপ্টার আছে কেউ কেউ নিয়ে যায়, তাহলে তো গ্রামে শহরেই, তাই না? তো শহরে থাকলে দেখা যায়। এই জন্য নবীদের আল্লাহ শহরে পাঠাইছেন, বুঝছেন? এই আজীব জিনিস। এই যে আপনার এয়ারপোর্টের কাছে থাকেন, টুঙ্গি ইজতেমা এখানে হয়, বড় বড়রা এখানে আসে, ইচ্ছে করলে দেখতে পারবে। একজন মানে ও গ্রামে থাকে, দেখতে পারবে। তো এই জন্য সদর সাহেব বলতেন শহর কা কাহার ভি আচ্ছা হয়। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই শহরে ছিলেন, যার কারণে কাজীউল কুযাত হয়েছেন, চিফ জাস্টিস ইমাম আবু ইউসুফ। আর ইমাম জুফার রহমতুল্লাহ আলাই গ্রামে থাকতেন, যার কারণে অত প্রসিদ্ধ হন নাই। আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুর রশিদ নোমানী সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন যে এলেম এই দোনোজনের থেকে বেশি আল্লাহ তাআলা ইমাম জুফারকে দিয়েছিলেন, কিন্তু উনি পরিবেশ পান নাই। কি পান নাই? পরিবেশ না পাওয়ার কারণে তো ভালো কোনো পরিবেশ পাইয়া যাওয়া, এটাও আল্লাহ পাকের বহুত বড় নেয়ামত। এই নেয়ামত পাইলে নেয়ামতের কদর করা দরকার। তো যাই হোক, আমি তো অন্য বিষয় বলতে চাচ্ছিলাম আজকে। তো তাজকিয়া ছাড়া কবুলিয়াত হয় না।
আর কবুলিয়াত হয় কখন? যখন নিজেকে মিটানের তৌফিক হয়। উঠলে কবুল হয় না, মিটলে কবুল হয়। আর মিটা নসিব হয় কিসের দ্বারা? তাজকিয়ার দ্বারা। এই জন্য আমার ভাই দোস্ত, তাজকিয়া এটা ফরজ। এই জন্য আমি বলছিলাম প্রথম দুইটা ইলম শেখা যেরকম ফরজ, এ তাজকিয়াও ফরজ। কিন্তু দুঃখজনক কথা হলো যে আমাদের সমাজে আজ তাজকিয়ার মেহনত নাই, মাদ্রাসার মধ্যে কম হয়ে গেছে। দাওয়াত ও তাবলীগের ভিতরে ছিল, যতদিন ছিল এক প্লেটে খাইছি। যখন তাজকিয়া গেছে এক মসজিদেও থাকতে পারে না, এক দেশেও থাকতে পারে না, শুধু তাজকিয়া যাওয়ার কারণে, আর কোনো কারণ নেই। সয়সুলি আছে, গেছে কি তাজকিয়া। দেখবেন আমার নিকটে বসবেন, আমি বুঝাবো। আমাদের যে সমস্ত আগামীদের নিকটের ভিতরে তাজকিয়া ছিল, যতদিন ছিল খাইছে কয় প্লেটে? আর এখন এক মসজিদে থাকতে পারে? মারামারি, ধরাধরি। কারণ তাজকিয়া না থাকলে, ওই যে আমি বলছিলাম যে মানুষ বর্তমানে যখন এই যে মাহফিলে চাই যে আমরা প্রত্যেক দিন আল্লাহ, অনেক হুজুরাই বয়ান করেন, স্লোগান দিলে হুজুররাও খুশি হন, আর যারা লোকজন শ্রোতা থাকে তারা স্লোগান না দিলে মনে করে মুর্দা ওয়াজ। তো তার ভিতরে একটা কথা বলে, বাতিলের আস্তানা উড়িয়ে দাও, গুড়িয়ে দাও। কি বলে? বাতিলের আস্তানা। তারপরে যাইয়া কোনো ঝুপড়ির ভিতর বসে কয়েকজন চর্চ ইরন টেরন খায়, ওটা আগুন ধরা যায়, লাগে গন্ডগোল। আমি বলি বাতিলের আস্তানা হলো এখানে। কোথায়? পাল কার কার? সবাই। এই আস্তানায় দুইটা বাতিল থাকে। যতদিন আমরা দুনিয়াতে থাকবো, কটা বাতিল? ওই দুই বাতিলকে খতম করে দিয়া যদি পারেন, বাতিল যাইতে দেরি, হকের আসতে দেরি নাই। বাতিল যাবে, হক আসবে। বাতিল থাকতে হক আসবে না। বাতিল যদি ওখানে থাকে, কলব হলো রাজধানী। পুরো দেহের রাজধানী কি? কলব। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কলবের অধীনে। বিরিয়ানি খাচ্ছেন, কাচ্চি বিরিয়ানি, আপনি আপনার বন্ধু বলতে, আও ভাই খাও, ভালো সময় আসছো, কয় না খাবো না। আরে কাচ্চি বিরিয়ানি খাও না, কয় না মন চায় না। তো চাইতেছে না কে? খাবে কে? মুখ। চায় না? তো বোঝা গেল মন কাজ করে কিসের কারণে? কোথাও যাবে, কয় না মন চায় না। যাবে তো হাইটা, তাই না? তার অর্থ দেহের ভিতর যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিসের অধীনে? কলবের অধীনে। এখন ওই কলবের উপরে দেখতে হবে নিয়ন্ত্রণ বাতিলের না হকের। খুব লক্ষ্য করে দিন, বাতিলের নিয়ন্ত্রণ না হকের নিয়ন্ত্রণ। আমরা যখন দুনিয়াতে আসছি, তখন আমাদের সাথে আল্লাহ পাক দুইটা বাতিল দিয়ে দিয়েছে। কয়টা বাতিল? একটা বাতিল সার্বক্ষণিক থাকে, ওইটার নাম হলো নফস। কি নাম? নফস। আর একটা বাতিল থাকে বাহিরে, যে কোনো মুহূর্তে আমাদের পারমিশন ছাড়াই ভিতরে ঢুকতে পারে। ভিতরে ঢুকতে পারে, ওটার নাম হলো শয়তান। তো কয়টা বাতিল হইল? নফস এবং শয়তান। কার কার সাথে? যে মানুষ তার সাথে, যে মানুষ তার সাথে। এই দুই বাতিল যদি নিয়ন্ত্রণ রাখে কলবের উপরে, তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত কাজ হবে, কাজ যদি হক হয়, বাহ্যিকভাবে কাজ যদি হক হয়, কিন্তু সেটা বাতিল।
মনে রাখতে পারবেন? অনেক গুরুত্বপূর্ণ কথা, কিন্তু মনে রাখেন, সবাই মনে রাখেন। কন্ট্রোল যদি ওখানে কার থাকে? বাতিলের থাকে। তো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাজ যদি কি হয়? হকও হয়, সেই হক কাজটা হক হবে না, হক কাজটা কি হবে? কারণ ওটাকে কন্ট্রোল করতেছে কে? বাতিলে। নামাজ পড়ল সুন্নতের সাথে একেবারে মাশাআল্লাহ সুন্দরভাবে, কিন্তু ওখানে কন্ট্রোল কার? বাতিলের। ও বলতেছে এইভাবে পড়লে এলাকার লোকজন যারা আছে তারা বলবে যে হুজুর বহুত বড় আল্লাহওয়ালা, এটা বলবে, এই জন্য পড়তেছে। তা নামাজটা ঠিক পড়তেছে না, কিন্তু কন্ট্রোল কার? তো এই বাতিলের কারণে, কন্ট্রোল থাকার কারণে নামাজ হক, কিন্তু এই নামাজ হক নামাজ তারে নিয়ে যাবে কোথায়? জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওলামা, ওলামাদের যা দায়িত্ব সব করছে, মুসলিম শরীফের হাদিস, কিতাব লিখছে, বয়ান করছে, তাফসির করছে, এই করছে সেই করছে, যা যা ওলামা একজন আলেমের দায়িত্ব সবটা করছে, প্রথম নম্বরে জাহান্নামে যাবে। যাবে কেন? তার অর্থ যা যা করছে সেগুলো বাতিল ছিল, সেগুলো হক ছিল, কিন্তু নিয়ন্ত্রণ ছিল কার? বাতিলের। আর যদি ওখানে হকের নিয়ন্ত্রণ থাকে, আর একজন কাফের গলা কাটি দেয়, গলা কাটি দেওয়া কোনো মানুষের ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু আসলে খারাপ না ভালো? কারণ কাটছে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এই জন্য আপনারা শুনছেন না আলীর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন দুশমনকে যুদ্ধের ময়দানে শোয়ায় ফেলছে, বুকের উপর বসছেন, তরবারি চালাবেন, ওই সময় নিচের থেকে কি দিছে? আল্লাহ যেন তো মারছেন না ছেড়ে দিচ্ছেন? ছাড়ছেন কে? ও লোক কি বলছে যে তোমার তো থুতু দিলাম যাতে তোমার রাগ বেশি হয়, আর জলদি করে আমারে শেষ করে দাও, মরতে তো হবেই, জলদি মরে গেলে গেলাম, কিন্তু তুমি ছেড়ে দিলা। আলী রাদিয়াল্লাহু কি বলছেন যে শোনো, মারতেছিলাম হকের জন্য, মারতেছিলাম হকের জন্য, সারসিও হকের জন্য। সারসি কার জন্য? কারণ তুমি যে থুতু দিছ রাগ বাড়ছে, কিন্তু যেটুক বাড়ছে ওটুক হকের জন্য বাড়ে নাই, ওটুক আমার নিজের জন্য বাড়ছে। এখন আমার নিজের জন্য বাড়াতি অবস্থায় যদি তোমাকে মাইরে ফেলি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর, কলবের ভিতরে কি কল্পনা জল্পনা হয় তাও আল্লাহ জানেন। আল্লাহ যদি ধরেন যে তুই থু দিছে তাই রাগের বশীভূত হয়ে আমার বান্দারে তুই মেরে ফেলছো, কেন মারছো বল, তখন আমি আমার আল্লাহরে কি বলবো? এই জন্য তোমাকে আমি ছেড়ে দিয়েছি। লোক উঠে বসে আলী রাদিয়াল্লাহু হাত ধরছে, কালেমা পড়াও, মুসলমান বানাও। কারণ যে নবী তোমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন সেই নবী বাতিল হইতে পারে না। আমি তার কালেমা পড়তেছি, মুসলমান হয়ে গেছে। কথা বুঝছেন তো? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওখানে যদি হক থাকে, বাহ্যিকভাবে বাতিল কাজ, ওতেও সওয়াব পাবেন। আর ওখানে যদি বাতিল থাকে, বাহ্যিকভাবে হক কাজ, যাবে কোথায়? জাহান্নামে। কথাটা কি বুঝতে পারছেন? তো বাতিলের আস্তানা কোথায়? কলব। এই বাতিলের আস্তানার থেকে বাতিলকে খতম করার জন্যই সমস্ত নবীদের আগমন। এই জন্য সব নবীরা একই কালেমা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা এটা একটা তরবারি, এই লা ইলাহার তরবারি দিয়া
সমস্ত বাতিলকে কলবের থেকে খতম করে দিতে হবে। কলবের থেকে বাতিল যখন খতম হয়ে যাবে তো ইল্লাল্লাহ বলার সাথে সাথে হক আসবে। কি আসবে? হক। ওই ব্যক্তি আহলে হক হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন তার সব কাজ হক হবে। সে যদি গালিও দেয় তো হকের জন্য দিবে, দান করবে হকের জন্য করবে, নামাজ পড়বে হকের জন্য পড়বে, তাবলীগ করবে হকের জন্য করবে, মসজিদ বানাবে হকের জন্য বানাবে। কথা বুঝছেন? কারণ ভিতরে বসাকে নিয়ন্ত্রণ কার? হক মানে কি? আল্লাহ। হক মানে কথা কি বুঝতেছেন? কিন্তু আল্লাহ আসবে কখন? যখন এই দুইটা ভাগবে। এই দুইটা থাকতে আল্লাহ আসবেন না, এর ভিতরে কোনো সন্দেহ নেই। এই জন্য বলা হয় লা ইলাহা হাই মুকদ্দম कलमे तौहीद में गैर हक जब जाए हैं हक तब आए। হককে যদি জায়গা দিতে হয় আগে গায়রে হক যেটা কোনটা? কয়টা? দুইটা, নফস এবং শয়তান। এই দুটোরে ভাগাও। লা ইলাহার তরবারি দিয়া ওটাকে খতম করে দাও, জায়গাকে ক্লিন করো। ক্লিন করে তুমি ইল্লাল্লাহ বলো, সাথে সাথে হকের স্থান হয়ে যাবে। আর হক বলেন ওটা বানাইছে আমি আমার জন্য, কিন্তু বাতিলে বাতিল ভাবে কব্জা করে রাখে। তোর দায়িত্ব বাতিলকে ভাগানো। বাতিলকে তোর ভাগাইতে দেরি, আমার আসতে দেরি না। আর আমি যখন আসবো তখন তোর কলব আর কলব থাকবে না। তোর কলবের নাম কুলুবুল মুমিনিনা আরশুর রহমান, আল্লাহ পাকের আরশ হয়ে যাবে। তার অর্থ তোমার কলবের সাথে সর্বক্ষণ সর্বদা আল্লাহ রাব্বুল ইজ্জতের আরশের সাথে নূরের তাজাল্লির এক যোগাযোগ থাকবে। তাজাল্লি, নূরের তাজাল্লি হইতে থাকবে। আল্লাহ আসবেন, তার অর্থ কি? আল্লাহ নূরের কি হবে? তাজাল্লি হবে। কোথায়? কলবের উপরে। আর কলবের থেকে দেহের দিক দিয়েও দেখবেন, হার্ট মানুষ হার্ট স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে, কি করে? কলবের ভিতর কিছু রগ আছে, আপনারা জানেন, শিক্ষিত মানুষ। ওই রগের ভিতর দিয়ে রক্ত যায়, আর কিছু রগ আছে তা দিয়ে বের হয়। পাম্পিং করে যে, এই পাম্পিং এর মাধ্যমে রক্ত ঢুকে আবার বের হয়, ঢুকে আবার বের হয়। যায় কোথায়? পুরো বডির ভিতরে ছোট 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 চোখের ভিতরে রগ আছে না, সব জায়গায় যায়। এই জন্য ব্লাড যদি কি হয়ে যায়, ব্লক হয় কখন? চর্বি বাইরে যায়, তখন রক্তটা ভারী হয়ে যায়। ওইটা যায় বিভিন্ন জায়গায় যায় ব্লকের সৃষ্টি করে। এই জন্য রক্ত যাতে পাতলা হয় সেই জন্য ডাক্তাররা ব্যবস্থা করে, করে না? তার অর্থ এই রক্তটাই যায় কোথায় কোথায়? শরীরের সমস্ত বডির মধ্যে। তো ওখানে যদি হকের কন্ট্রোল থাকে, তার অর্থ আল্লাহর আরশ থেকে নূরের তাজাল্লি সবসময় কলবের উপর হইতেছে। সমস্ত দেহের ভিতরে রক্ত সাপ্লাই যে হবে, কি রক্ত? নুরানি রক্ত। কথা কি বুঝতেছে? কি রক্ত সাপ্লাই হবে? চোখ দিয়া নুরানি কাজ, হাত দিয়া নুরানি কাজ, পাও দিয়া নুরানি কাজ, ব্রেন দিয়া নুরানি কাজ হবে। আর ওখানে যদি ওই দুইটার কন্ট্রোল থাকে তো দুইটা অন্ধকার, ওদের কি অন্ধকার, জুলমাত। ওই যে ওখানে দেখলাম হুজুর দোয়া লিখে রাখছে, অল কুফরু জুলমা লেখা আছে না, আল ইসলাম নূরুন অল কুফরু জুলমা। জুলমা মানে অন্ধকার। তো বাতিল কি? অন্ধকার। আর এই অন্ধকার আসে কোথায়? চোর অন্ধকারের ভিতরে তো ঢোকে, অন্ধকারের ভিতরে তো চোর ঢোকে। এই চোর যদি বসা থাকে তাহলে রক্ত যে সাপ্লাই হইতেছে, কি রক্ত সাপ্লাই হবে? দূষিত রক্ত সাপ্লাই হবে। তো দূষিত রক্ত সাপ্লাই হইয়া অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে আমল হবে, সহি আমল হবে। কথা কি বুঝলেন? হ্যাঁ, বুঝছেন সবাই? তো ভালো আমল যদি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা নিতে হয়
বাতিলকে সরাইয়া হককে বসাইতে হবে। আর হক যখন ওখানে বসবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা ভালো আমলের সাপ্লাই হবে। কারণ ভিতরে যেখান থেকে আসতেছে সেখানে কি হক। কথা বুঝছেন বুজুর্গ? এই জন্য এই তাজকিয়াটা সবচেয়ে বেশি জরুরি। কিন্তু দুঃখ, আল্লাহ তাআলা মাফ করুন, কি বলবো, আমাদের সমাজে এর উপরে মেহনত নাই। যারা মেহনত করছে তাদেরকে দেখবেন তারা মাশহুর ও মকবুল। আমি একটা বড় অফিসার ইসের পুলিশের নামটা তো ভুলে গেছি, ওই আইজির পরে কি বলে ডিআইজি টিআইজি ওই ধরনের, সেই বিচার একবার আমারে বলছে, হুজুর আমি অনেক ভাগ্যবান। কেন, কি ব্যাপার? হুজুর আমি আহমদ শফি সাহেব হুজুরের সাথে হাত মিলিয়েছি। কার সাথে? আহমদ শফি সাহেবের সাথে হাত মিলিয়েছি। আর মরার পরেও আসগার আলী হাসপাতাল থেকে যখন নিয়ে যায় তখনও আমি যে আপনার পাশে ছিলাম, আমি ধৈর্য নামাইছি, আমি ছিলাম। তো আল্লাহ তাআলা আমার এই তৌফিক দিয়েছে, বলেন আমি ভাগ্যবান না? তো সেই লোকটা নিজেকে কি মনে করতেছে? কিসের কারণে? আহমদ শফি সাহেবের সাথে কি মিলেছে? হাত মিলানোর তৌফিক হয়েছে। বুঝছেন? আমার দোস্ত, আমাদের আকাবেররা যারা মাকবুলও হয়েছে, মাশহুরও হয়েছে, তাজকিয়া ছাড়া কাউরে পাবেন না। হুজুরাও যদি তালাশ করেন একজনও পাবেন না। হ্যাঁ, মাশহুর হয়েছে, মাকবুল হয় নাই, তাদের দ্বারা ফিতনা হয়েছে, অনেক পাবেন। কি হয়েছে? ফিতনা হয়েছে, অনেক পাবেন। এই জন্য গত মাসে আমি বলছিলাম যে এই মাসে আল্লাহ পাক তৌফিক দিলে আমি তাজকিয়ার উপর আলোচনা করব, কিন্তু প্রাথমিক আলোচনায় অনেকটা লম্বা হয়ে গেল। কয়টা নামাজের আজান হবে? 7টায় আজান। তো আজান পর্যন্ত বলি, হ্যাঁ, কারণ আজানের পরে আজকে বলে আর একখানে পৌঁছে এসেছে না, কোথায় এটা, কত দূর? মানে নিকটেই। আচ্ছা, যাই হোক, তো নামাজ কি ওখানে পড়বো না এখানে পড়বো? নামাজের পরে সময় দিছে, বলতেছিল যে নামাজের পরে তাহলে ওখানে যাওয়া ভালো। আচ্ছা, তাহলে শোনেন, তাজকিয়া 3টে জিনিসের নাম, খালি আজকে নামটা মুখস্থ করে রাখেন। আসি তো আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসেই নামটা মুখস্থ করবেন। এই গাছ লাগাইতে হয় না আগাছা লাগাইতে হয়? এই জন্য তাজকিয়া 3টে জিনিস বর্জন, 3টে জিনিস অর্জন। কথা বুঝছেন? আর এইটা কার কার? সবাইকে করতে হবে। হুজুরদেরও করতে হবে, যারা হুজুর না তাদেরও করতে হবে, হাদিস সাহেবদের, তাবলীগওয়ালাদের, সবারই ভাই। কয়টা? 3টা অর্জন, 3টা বর্জন। বর্জন করতে হবে সর্বপ্রথম ওই যে 2 বাতিল আছে তো। আর আমি আগে আপনাদেরকে আলোচনার ভিতর বলছি যে এখানে মূলত 2টে জিনিস, একটা হলো আসমানি, একটা হলো জমিনি। আসমানি হলো রূহ, ওটা হলো নূরানি, আর জমিনি হলো দেহ। তো দেহের গুণও আছে, রূহের গুণও আছে। এই যে পুলসিরাত যে পার হবে না, পার হইতে হবে কিন্তু সবাই। দেহটা হলো ভারী, রূহটা হলো হালকা, নূরের তৈরি। এখন এখানে ইমাম যদি রূহ হয় আর মুক্তাদি যদি দেহ হয়, কিভাবে বানাবেন আমি বুঝাবো ইনশাআল্লাহ।
তাহলে ওখানে এই দেহকে নিয়ে রুহু উড়াল দিয়া ঊর্ধ্ব জগতে চলে যাবে, ফুলসিরাত পার হয়ে যাবে, যাবে জাহান্নামের উপর দিয়া। নবী রসুল গাউস কুতুব সবাই, নিচে জাহান্নামের আগুন থাকবে, ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। ফুলসিরাত এইভাবেই বানানো, কথা বুঝছেন? আর যদি দেহকে ইমাম বানায়, রুহুকে মুক্তাদি বানায়, তো দেহ ভারী, নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাইতে শক্তি লাগে, উপরের দিকে যাইতে কি লাগে? তো রুহানি শক্তি লাগবে। এই রুহানি শক্তি তাজকিয়ার দ্বারা নসিব হয়, কথা বুঝছেন? রুহানি শক্তি থাকলে দেহ নিয়ে উড়াল দেখ মারবে, আর না থাকলে দেহ রুহুরে লইয়া, যে এখানে মুক্তাদি ছিল ওখানেও মুক্তাদি লইয়া কোন দিক যাবে? জাহান্নামের ভিতর চলে যাবে। কথা কি বুঝছেন? ওখানে তাবলিগওয়ালা না খানকাওয়ালা না চাকরিজীবী না সচিব না কি, এগুলো দেখা হবে না রে বাবা। আরে পাক্কা কথা, এর ভিতরে কোনো সন্দেহ নেই। মোহতামিম সাহেব, মুহাদ্দিস সাহেব 10 জায়গায় বুখারী পড়ায়, 20 জায়গায়, এগুলো কিছু দেখা হবে না। দেখতে হবে যে রুহানি শক্তি বেশি না দেহের শক্তি বেশি। দুনিয়াতে রুহু ইমাম ছিল না দেহ ইমাম ছিল? রুহুকে ইমাম বানাইতে হইলে 3টা বর্জন করতে হবে, আর 3টা যদি বর্জন না করে তাহলে দেহ ইমাম। 1 নম্বর, আখলাকে রাজিলা দূর হয়ে যায়, আখলাকে রাজিলা দূর হয়ে যায়। তার অর্থ দেহ যেহেতু মাটির যত মাখলুক আছে, তার যত চরিত্র আছে, কুকুর আছে, বিড়াল আছে, যে চরিত্র আছে না, ওই চরিত্র কার মধ্যে আছে? দেহের মধ্যে আছে, মানুষের মধ্যে নাই। মানুষের দেহের মধ্যে আছে, ওইটাকে বর্জন করতে হবে। আর ফেরেশতার চরিত্র, রসুলের চরিত্র, আল্লাহর চরিত্রে চরিত্রবান হইতে হবে। আখলাকে রাজিলা দূর হয়ে যায়, আখলাকে হামিদা পয়দা হয়ে যায়। নম্বর 1, একটা বর্জনীয়, একটা করণীয়। নম্বর 2, মাসি ছুট যায়, যত ধরনের আল্লাহ নাফরমানি গুনার কাজ বর্জন হয়ে যাবে, তাআত কি তৌফিক হয়ে যায়, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য নসিব হয়ে যাবে। করে এলো 2টা। এই 2টার উপর আমল করতে করতে আল্লাহ পাক 3 নম্বর, গাফলাত মিন আল্লাহ খতম হয়ে যায়। এক মুহূর্তের জন্য আল্লাহর থেকে গাফিল হবে না, তাওয়াজ্জুহ ইলাল্লাহ পয়দা হয়ে যায়। সর্বক্ষণ সর্বদা একমাত্র আল্লাহর দিকে নজর থাকবে। যেদিকে দেখবে তখন মাওলাকে দেখবে। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এদিকে দেখে দেখে মাওলা, এদিকে দেখে দেখে মাওলা। এটার নাম মাকামে মুশাহাদা। কি নাম? মাকামে মুশাহাদা। ইহসান আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু। যেদিকে দেখবে মাওলাকে দেখবে। তো কারো বাপ যদি সামনে থাকে অন্যায় করতে পারে? কি বলেন? উস্তাদ সামনে থাকে, করতে পারে? তো যে লোকটার সামনে আল্লাহ থাকবে সে অন্যায় কাজ করবে? जिधर देखता हूं तू ही तू नजर आता है। যেদিক দেখে ওদিক মাওলানা দেখে। কথা বুঝছেন? এর নাম মাকামে মুশাহাদা। এই মাকামে মুশাহাদা আল্লাহ তাআলা দিয়ে দিবে। গফলাত মিন আল্লাহ খতম হয়ে যায়, তাওয়াজ্জু ইলাল্লাহ পয়দা হয়ে যায়। কয়টা হলো? 3টা। তো 3টা বর্জনীয়, 3টা অর্জনীয়। এর উপর বিস্তারিত আলোচনা আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ হায়াত দান করেন, আগামী মাসে ইনশাআল্লাহ তাআলা। কারণ ইশার করে বলতে ওখানে বলতে হবে কিছু, একসাথে বেশি বললে কষ্ট হয়। ঠিক আছে বাবা? আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সালাতান তুনজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামিস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা আন জামিস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত وتبارك بها جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন, সকলের দিলে সমস্ত নেক আশা পুরো করে দেন।
সর্ব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আল্লাহ আমাদের মরহুমিনদেরকে মাফ করে দেন। আল্লাহ যে দিনই কথাগুলো হলো আমাদেরকে বুঝে এরপর আমলের তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।